আপনার বাচ্চার আকীদা সালেহ হওয়া লাগবো, আকীদা সালেহ হওয়া লাগবো। এই কইতাম চাইছি আপনার বাচ্চার আকীদার প্রতি, আকীদা বুঝলো তো, বিশ্বাস আমলের প্রতি, তার তেহজিব তামাদ্দুন কালচারের প্রতি আপনি লক্ষ্য রাখতা যে এটা ইসলামে গড়িয়ে তুলছে। যেমন আজকে একটা আম কালচার দুনিয়ার দেখা দিছে, শিক্ষিত ছেলেরা, শিক্ষিত মেয়েরা তাদের লাইফ পার্টনার চয়ন করে নিজেরাই, এবং অনেক সময় মা বাবার বিপক্ষে আপত্তি তুলে এবং বুঝে যে আমার সিদ্ধান্তর ক্ষেত্রে আমার বাবা মায় হস্তক্ষেপ করাটা অন্যায়। আপনার বাচ্চা ওখানে বুঝিয়ে বল। অথচ হাদিস শরীফও এমনভাবে আইডিওলজি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শিখাইয়া গেছেন, যার মাধ্যমে বাবার ইজ্জত রক্ষা হয়, মায়ের ইজ্জত লগে বংশ খানদানোর ইজ্জত রক্ষা হয়। তার সাথে যে ছেলেটার বিয়ে হইব বা যে মেয়েটার বিয়ে হইব তাদের অধিকারটাও আদায় হয়। দুয়কুল রক্ষা করিয়া হুকুম দিছে ইসলামে। এখন আপনার সন্তানে বুঝবায় যে আমার মতামতর বিপক্ষে মা বাবার লাগে মা বাপের ইন্টারফেয়ারেন্সটাও ঠিক নাই, তো আপনার বাচ্চার আকীদা তখন ঢুকানি লাগবে যে নবীর দিয়া যাওয়া আদর্শ, উসওয়া, লাইফস্টাইলটাও আমাদের জন্য সবচেয়ে উত্তম, সবচেয়ে নিরাপদ। সুবহানাল্লাহ। আপনারা সার্চ করলে দেখবা বিভিন্ন রিপোর্টের মধ্যে আছে, বিভিন্ন সার্ভে রিপোর্টও ধরা পড়ছে যে আজকে যত বিয়া বঙ্গ হইতেছে, সমাজ বিবাহ বঙ্গ যতটা হইতেছে, তার 25% কারণ, তাই আমি বহুত আগের রিপোর্ট হই, আর 25% কারণ হইল ছেলে মেয়েদের নিজস্ব পছন্দ। কারণ এই বয়সে তারা তাকে ইমোশনাল, আবেগিক, আর বাবা মা হইল সিদ্ধান্তমূলক ফয়সালা দিতে পারবা। বাবা মার বিবেক হইল শান্ত, ছেলের ভবিষ্যৎ হিতাহিত, মেয়ের ভবিষ্যৎ স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ আছে বাবা এবং মায়ের। ছেলে মেয়ে ইমোশনাল, তুমি কোন জিনিস হঠাৎ দেখি আবেগিক হইবা বুঝাও দিত না। এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে গার্জিয়ানরে কইতরা তোমার মেয়েরে বিবাহ দিতে গিয়া মেয়ের মতামত লো, মগর বিবাহর দায়িত্বটা আদায় করো তুমি বাবায়, তুমি অভিভাবকে, আর মতামতটা লো তোমার মেয়ের। মেয়ের মতামত না লইয়া বিয়া দিও না, নবী যে নিষেধ দিতরা। এই জায়গাতে আপনি হরম দি বাড়িয়া মত লইতা এখান হওয়া হয়েছে না। আর অন্যদিকে মেয়ে মার্কেটও বাড়াইয়া, ফেসবুকও ঢুকিয়া, আলাদা সাইড খুলিয়া জীবন সঙ্গী অনুসন্ধান করার শিক্ষাও ইসলামে দেয় নাই। কারণ আপনি আবেগী কইয়া ভুলি যাবা, হঠাৎ খার কণ্ঠ শুনিয়া, হঠাৎ খার লেখনির ভাষা দেখিয়া, হঠাৎ খার শিক্ষার ডিগ্রি দেখিয়া আপনি তার দিকে ঝুঁকে পড়বা। আর এর বাদে এই ডিগ্রিয়ে শান্তি দিত নাই, শিক্ষায় শান্তি দিত নাই, কণ্ঠে শান্তি দিত নাই। ই মানুষ চুর হইলেও তার কণ্ঠ থাকতে পারে ভালো, ই মানুষ নষ্ট লুচ্ছা হইলেও তার কণ্ঠ থাকতে পারে ভালো। অহরহ করতেছে হাই কোয়ালিফাইড ছেলে, এখন শান্তি দেয় না, মারে, মায়ের খাইতে খাইতে নাক মুখ ফুলাইয়া ফটো তুলিয়া বাবার বাড়িতে ইয়া দীর্ঘদিন থাকি বাত এই জাতীয় কেস আমরা গেছে। আয় হাই কোয়ালিফাইড দেখে বিয়া দিছ, বিয়ার আগে মাস খানেক থাকি রিলেশন হয়েছে, দুজনের যোগাযোগ হয়েছে, একজন আরেকজনের মহব্বত হাবুডুবু খাইতে 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 সাঁতার দিছ, এর বাদে বিয়ে হয়েছে, মগর বক্সিন খাইয়া নাক মুখ ফুলাইয়া হসপিটালাইজ হইয়া এখন বাবার বাড়িতে আসল বাচ্চা লইয়া। বহুত মেয়ে দুনিয়াতে রাখা বিভিন্ন জায়গাতে আছে। এর লাগেই শরীয়তে কইছে মেয়েরে যে তুমি ফেসবুক থাকি সন্ধান করতে যেও না, এই দায়িত্বটা তোমার গার্জিয়ানটা আদায় করুক। এর লাগে আল্লাহ নবী ফরমাইন লা নিকাহা ইল্লা বিওয়ালি, গার্জিয়ান ব্যতীত কোনো বিয়ে হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, এটা হাদিস চূড়ান্ত সহিহ। আর এক জায়গাতে আল্লাহ নবী ফরমাইন আইয়ুম আমরাতিন নুকিহাত নাফসুহা অথবা নাকাহাত নাফসাহা বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিলুন ফানিকাহুহা বাতিল। যে মেয়েটাই বাবার গার্জিয়ানটের অনুমতি ছাড়া, মতামত ছাড়া বিয়ের পিড়িতে বসলো, বিয়ে করলো, তার বিবাহ বাতিল, তার বিয়া বাতিল, তার বিবাহ শুদ্ধ বাতিল। আল্লাহ